মিশরীয় জলসীমায় ড্রোন হামলায় দুটি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার সাম্প্রতিক ঘটনা সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইন ঘিরে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার উদ্বেগ নতুন করে বাড়িয়ে দিয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানির জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিকল্প মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইরান এবং ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা হরমুজ ও বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচল করা জাহাজে হামলা চালানোর পরও মিশরের সুয়েজ খাল এবং সুমেদ পাইপলাইন সৌদি আরবের জন্য তুলনামূলক নিরাপদ উত্তরমুখী রপ্তানি রুট হিসেবে কাজ করছিল। সম্প্রতি জিলানি বদ্বীপের কাছে দামিয়াতা বন্দরে হওয়া হামলার ঘটনা কোনো নির্দিষ্ট গোষ্ঠী স্বীকার করেনি, কিন্তু ঘটনাটি বাজার বিশ্লেষকদের চিন্তায় ফেলে দিয়েছে। কেউ কেউ অবশ্য বলতে চাইছেন ওই ঘটনার মাধ্যমে সুয়েজ খালে তাৎক্ষণিক কোনো বড় ধরনের হুমকি তৈরি হয়নি। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আগে বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহন করা হতো। এটি এখন প্রায় বন্ধ বললেই চলে। যুদ্ধ শুরুর পর সৌদি আরব তাদের অধিকাংশ তেল লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে ঘুরিয়ে দেয়, কিন্তু গত সপ্তাহ থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ক্রমাগত হামলা ও হুমকির ফলে সেই রুট ব্যবহার করাও অনেক ট্যাঙ্কারের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে সৌদি তেলসহ প্রচুর শিপিং এখন লোহিত সাগর দিয়ে উত্তরে সুয়েজ ও সুমেদের দিকে যাত্রা করছে। হরমুজ প্রণালী, বাব আল মান্দেব প্রণালী এবং সুয়েজ খাল, এই তিনটি মহাগুরুত্বপূর্ণ চোকিং পয়েন্টে যদি একই সঙ্গে বিঘ্ন ঘটে তাহলে পরিস্থিতির চরম অবনতি ঘটবে। হরমুজ প্রণালী দিয়ে কিছু জাহাজ ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে গোপনে চলাচল করতে পারলেও সুয়েজ খাল মাত্র 200 থেকে 300 মিটার চওড়া হওয়ায় সেখানে লুকিয়ে যাওয়া আসা করা অসম্ভব। তাছাড়া সুয়েজ কর্তৃপক্ষ কোনো অস্বচ্ছ বা গোপন যাতায়াত বরদাস্ত করবে না বলে জানা যায়। সংকট আরও আছে। লোহিত সাগরের দূরত্বের কারণে এশীয় শোধনকারীদের কাছে জ্বালানি তেল পৌঁছাতে অতিরিক্ত প্রায় 1 মাস সময় লাগছে। সুয়েজ খালে বড় ট্যাঙ্কারগুলোর প্রবেশেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে সুয়েজ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হলে যুদ্ধ ঝুঁকি বিমার ব্যয় অনেকটাই বেড়ে যাবে। ওই রুটে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সাধারণ পণ্যের ওপর সরাসরি মূল্যস্ফীতির প্রভাব পড়বে। দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে পুরো আফ্রিকা উপকূল ঘুরে যাওয়া বিকল্প পথ, কিন্তু তা 6000 মাইল লম্বা পথ। সব মিলিয়ে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।